সংগঠনের আত্মপ্রকাশ, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু শুরুর দিনই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে ফেলেছে তারা, এবং নিজেদের ভিতরেই শৃঙ্খলা নাই, নিজেদের ভিতরেই সহনশীলতা নাই, নিজেদের ভিতরেই গঠনমূলক আমরা চর্চা আসলে দেখলাম না। এবং আমরা যেটা শুনলাম যে অনেক হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, নারী শিক্ষার্থীরাও আহত হয়েছেন এবং অনেকে নাকি হাসপাতালেও গিয়েছেন। এই ধরনের একটা পরিস্থিতি আসলে খুবই অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি। আমরা ছাত্রলীগকে দেখেছি, তারা ক্ষমতার জন্য মারামারি করছে, তারা ক্ষমতার জন্য হানাহানি করেছে। ছাত্রলীগের কমিটি হওয়ার পরে বিভিন্ন গ্রুপ মধুর ক্যান্টিনে তারা চেয়ার ছোড়াছুরি করেছে, হাত ফাটাফাটি, মাথা ফাটাফাটি, হাত ভাঙাভাঙি এগুলো করেছে। আমার তখন মনে আছে সেখানে তিলোত্তমা শিকদার, তারপরে হচ্ছে পদবঞ্চিত এরকম আপনার হচ্ছে সৈকত, আরও যারা যারা ছিল। তা এখন যদি আমরা সেই তাদের ক্যারেক্টার যদি আমাদের এই ছাত্র বন্ধুদের মাঝে দেখি, কষ্টটা বেশি। ছাত্রলীগ যদি এগুলো করতাম আমাদের কষ্ট লাগতো না, কিন্তু কষ্টটা বেশি লাগতেছে এই জন্যে যে যারা আজকে ছাত্র সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব এসেছেন, আমরা একসাথে কাজ করেছি। বলতে গেলে যে তাদের বেশিরভাগই কিন্তু আমাদের হাতে করা ছাত্র অধিকার পরিষদের প্রোডাকশন। তো তারা আজকে এই মুহূর্তে এসে একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বেটার পলিটিক্স করতে চায়, এটা ভালো, প্রতিযোগিতা থাকবে, আমরা সেটার জন্য শুভকামনা করি, শুভকামনা জানাই। কিন্তু এই ধরনের হানাহানি, মারামারি ছাত্রলীগের ক্যারেক্টার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরিয়ে নিয়ে আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ে ক্লাসের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট হবে। এইটা আসলে আমরা কামনা করি না। আমরা মনে করি যে তাহলে সমগ্র বাংলাদেশে একটা খুব বাজে বার্তা যাবে। যেহেতু আমাদের এই ছাত্র বন্ধুরা, আমরা কিন্তু এই সময়ে গণ অভ্যুত্থানের সামনের লাইনে ছিলাম, সামনের সারিতে ছিলাম। মানুষ আমাদের কথা শুনেছে, একরকম মানে বন্দুকের সামনে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। অনেক আশা কিন্তু এই তরুণদেরকে নিয়ে, মানুষের অনেক কিন্তু প্রত্যাশা এই তরুণদেরকে নিয়ে। এই তরুণরা রাজনীতিতে আসবে, তারা রাজনৈতিক দল গঠন করবে, তরুণ রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকে সাথে নিয়ে একসাথে তারা সংসদে যাবে, তারা রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিয়ে আসবে।